তাআলা এই পৃথিবীতে যারা অশ্লীল কাজে লিপ্ত আছে, যারা পাপাচারে লিপ্ত আছে, যাবতীয় অন্যায় কাজে লিপ্ত আছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত আছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানিতে লিপ্ত আছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে বিরত আছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বিরত আছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তাদের জন্য শাস্তি ব্যবস্থা রেখেছেন। সেটা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কাফের বেঈমান মুজরিমদের সামনে, পাপিষ্ঠদের সামনে জাহান্নামকে হাজির করবেন, জাহান্নামকে উপস্থিত করবেন। জাহান্নামকে উপস্থিত করার পর, জাহান্নামকে হাজির করার পর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমান মুজরিমদেরকে বলবেন, পাপিষ্ঠদেরকে বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমরা উদাসীন ছিলে। এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমরা গাফিল ছিলে। এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে। এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অমান্য করেছিলে। এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার অমান্য করেছিলে। এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নামের আযাব সম্পর্কে, যে জাহান্নামের শাস্তি সম্পর্কে আলেম ওলামারা তোমাদেরকে বলেছিল, তোমাদের কাছে বর্ণনা করেছিল, তোমাদেরকে জানিয়ে দিয়েছিল, কিন্তু তোমরা কি করেছিলে? এক কানে ঢুকিয়েছিলে আর এক কান দিয়ে বার করে দিয়েছিলে। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আজকের দিনে তোমরা এই জাহান্নামে প্রবেশ করো। তোমরা আজকের দিনে এই জাহান্নামে প্রবেশ করো, কেননা তোমরা এই জাহান্নামকে অস্বীকার করেছিলে, অমান্য করেছিলে। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়া মান আরাদা আন যিকরি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা এই দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবন হবে ফাইন্না লাহু মাইসাতান দানকা। তাদের জীবনটা হবে, এই দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণময় জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি কাল কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ বানিয়ে, অন্ধ করে তাদের কাছ থেকে দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে তাদের হাসর হবে, তাদেরকে আমি উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা। তখন তারা বলবেন, আই পারওয়ারদিগার, আজকের দিনে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? কেন আমাকে দৃষ্টি শক্তি আমার কাছ থেকে কেড়ে নিয়ে কেন আমাকে ওঠানো হলো? ক্বালা কাযালিকা আতাতকা। তখন তারা বলবে, আই পারওয়ারদিগার ওয়া কুনতু বাসীরা, আমরা পৃথিবীর বুকে চক্ষুমান ছিলাম, আমাদের চোখ ছিল, চোখ দিয়ে সব কিছু দেখেছি, আজকের দিনে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, তোমরা পৃথিবীর বুকে যেভাবে আমাকে ভুলেছিলে, আমার আয়াতকে, আমার নিদর্শনকে ভুলেছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ আজকের দিনে তোমাদেরকে ভুলে গেলাম। তাহলে আয়াত থেকে বোঝা যায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে, অন্ধ করে ওঠাবেন, আর তাদের এই দুনিয়ার জীবন হবে সংকীর্ণময় জীবন। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, নিশ্চয়ই যারা অমান্য করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, কাফের অবস্থায় মারা গেছে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন।
তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, তাদের উপরে সকল ফেরেশতাদের অভিশাপ, তাদের উপরে সকল মানুষের অভিশাপ। খালিদিনা ফিহা, তারা সেইখানে যুগ যুগ ধরে অবস্থান করবে, তারা সেইখানে চিরস্থায়ী অবস্থান করবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তি কম করা হবে না, তাদের শাস্তি হালকা করা হবে না, তাদের শাস্তি লাঘব করা হবে না। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান আদবারা ওয়া তাওয়াল্লা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, কাল কিয়ামতের মাঠে জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদেরকে আহ্বান করবে। কাল কিয়ামতের মাঠে জাহান্নাম ওই সমস্ত মানুষদেরকে ডাকবে, আহ্বান করবে, যারা সত্য দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম আহ্বান করবে। তাফসীর ইবনে কাসির তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, বনপ্রাণী যেমন সে নিজের খাদ্য নিজেই সন্ধান করে নেয়, নিজের খাদ্য সে নিজেই খুঁজে নেয়, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম সে নিজের লোকেদেরকে, খারাপ নিষ্ঠুর চরিত্রহীন লোকেদেরকে খুঁজে খুঁজে বের করে নেবে। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, তোমরা লাল ঘরকে ভয় করো, তোমরা আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর জ্বালানি হবে। ওয়াইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামকে সৃজন করা হয়েছে, যে জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফের বেঈমান মুজরিমদের জন্য। এইখানে প্রশ্ন আসতে পারে যে পাথরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে? সে কি এমন দোষ করেছে যে পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে ফেলে দিবেন? কারণ কি? দুইটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাম্বার 1, মুশরিকরা পাথরের মূর্তি বানিয়ে সেই মূর্তির ইবাদত করে, সেই পাথরের ইবাদত করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে অর্থাৎ মুশরিকদের সাথে ওই সমস্ত পাথরগুলিকে, ওই সমস্ত পাথরের মূর্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন, যাতে করে তারা বুঝতে পারে, জানতে পারে যে এই পাথর সে নিজেকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না, শক্তি রাখে না। এইটা যেন তারা জানতে পারে, বুঝতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাম্বার 2, আগুনে পাথর পোড়ালে, আগুনে পাথর পোড়ালে আগুনের তাপমাত্রা অনেক গুণ বেড়ে যায়, বহু গুণে বেড়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে পাথর পোড়াবেন, পাথর পুড়িয়ে সেই আগুনের তেজ বাড়িয়ে দিবেন, সে আগুনের ভোল্টেজ বাড়িয়ে দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমান মুজরিমদেরকে শাস্তি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম, নিশ্চয়ই ওই জাহান্নাম কাফের বেঈমান মুজরিমদেরকে ধরার জন্য উত পেতে আছে, ধরার জন্য ফাঁদ পেতে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নামকে তৈরি করা হয়েছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি কাফের বেঈমান মুজরিমদের জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেইখানে যুগ যুগ ধরে অবস্থান করবে, তারা সেইখানে থাকবে। লা ইয়াজুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা, জাহান্নামে তাদের জন্য কোনো পানি থাকবে না, ঠান্ডা শীতল পানি থাকবে না, ফ্রিজের পানি থাকবে না, এমন কোনো পানি থাকবে না যে পানি খেয়ে তারা কলিজাকে ঠান্ডা করবে, যে পানি খেয়ে হৃদয়কে ঠান্ডা করবে, এমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওই জাহান্নামে থাকবে জাহান্নামীদের জন্য গরম পানি, ফুটন্ত পানি, গরম পানি, ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। খাদ্য হিসেবে, খাবার হিসেবে থাকবে দুর্গন্ধময় পুজ, দুর্গন্ধময় পুজ তাদের জন্য খাদ্য হবে, খাবার হবে।
জাহান্নামীরা জাহান্নামে যখন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, পানি পানি বলে যখন আর্তনাদ করতে থাকবে, যখন সে চিৎকার মারতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গরম পানি, ফুটন্ত পানি পান করতে দেবেন। ওই গরম পানি, ফুটন্ত পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটের ভিতরে যা কিছু আছে, যা কিছু থাকবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নারী ভুঁড়ি একাকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পেটের ভিতরে যা কিছু আছে সব গলে যাবে, গলে গলে পেছন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, জাহান্নামীদের উপরে, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ওয়া ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যখন গরম পানি তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে, তখন তাদের পেটের ভিতরে যা কিছু থাকবে সবই গলে যাবে, এমনকি চামড়া পর্যন্ত গলে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, জাহান্নামীদেরকে পিটানোর জন্য, মারার জন্য জাহান্নামে লোহার হাতুড়ি থাকবে, লোহার ডান্ডা থাকবে, লোহার হাম্বল থাকবে। ওই লোহার হাম্বল দিয়ে, ওই লোহার ডান্ডা দিয়ে, ওই লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামীদেরকে পিটানো হবে। যখন তাদেরকে পিটানো হবে, তখন তারা চিল্লা চিল্লি করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। কুল্লামা আরাদু আইয়াখরুজা মিনহা মিন গাম্মি উইদু ফিহা, যখন জাহান্নামীরা ওই জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, তখন তাদেরকে ওই লোহার ডান্ডা, হাতুড়ি দিয়ে, ওই লোহার হাম্বল দিয়ে পিটিয়ে আবার তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তালফাউ উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিউন, জাহান্নামের আগুন জাহান্নামীদের মুখমণ্ডলকে, এই মুখকে চাটতে থাকবে। জাহান্নামের আগুন জাহান্নামীদের মুখমণ্ডলকে চাটতে থাকবে। ওয়া হুম ফিহা কালিউন, আর তাদের চেহারা হবে কালো কুসকুসে, কালো কয়লার নেই তাদের চেহারা হবে। জাহান্নামীদের পোশাক হবে আগুনের পোশাক, আগুনের পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। জাহান্নামীদের মাথার উপরে আগুনের ছাতা হবে, নিচেও আগুনের ছাতা হবে, তাদের হাতে হবে আগুন, পায়ে হবে আগুন, চুলে হবে আগুন, দাঁতে হবে আগুন, ঠোঁটে হবে আগুন, কানে হবে আগুন, চামড়াতে হবে আগুন। এক কথায় সারা শরীরটা আগুনে জ্বলবে। লা ইয়ামুত, কিন্তু তার মৃত্যু হবে না। লা ইয়ামুত, কিন্তু তার মৃত্যু হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জাহান্নামীদেরকে যে দুর্গন্ধময় পুজ পান করানো হবে, জাহান্নামীদেরকে যে দুর্গন্ধময় পুজ পান করানো হবে, ওই পুজ যদি এক বালতি এই পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয়, এই দুনিয়াতে যদি এক বালতি পুজ, ওই দুর্গন্ধময় পুজ ফেলে দেওয়া হয়, তো এই গোটা পৃথিবী, গোটা বিশ্ব, গোটা দুনিয়া দুর্গন্ধতে ভরে যাবে। ওই দুর্গন্ধে কোনো মানুষ টিকতে পারবে না, ওই দুর্গন্ধে কোনো মানুষ এই পৃথিবীতে থাকতে পারবে না, ওই দুর্গন্ধে কোনো মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারবে না। বসবাস করা তাদের জন্য কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে। চিন্তা করে দেখেছেন, যে দুর্গন্ধময় পুজ জাহান্নামীদের খাদ্য হবে, খাবার হবে, তারা যখন খাবার বলে চিৎকার মারবে, তখন তাদেরকে এই দুর্গন্ধময় পুজ পান করতে দেওয়া হবে। যে পুজ যদি এক বালতি এই পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয়, সারা পৃথিবী দুর্গন্ধতে ভরে যাবে, ওই দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আর এই দুর্গন্ধময় পুজ জাহান্নামীদের খাদ্য হবে, খাবার হবে। জাহান্নাম খুবই ভয়ানক জায়গা, কঠিন জায়গা। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শাজারাতাজ জাকুম তাআমুল আসিম, নিশ্চয়ই জাহান্নামের বৃক্ষ, নিশ্চয়ই জাক্কুমের বৃক্ষ, নিশ্চয়ই জাক্কুমের গাছ, তাআমুল আসিম,
গুনাহগারদের খাদ্য হবে, মুজরিমদের খাবার হবে। কাল মুহলে ইয়াগুল ফিল বুতুন, ওই জাকুম বৃক্ষ যখন খাবে, ওই জাকুম গাছের খাদ্য যখন তারা খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে টকবক করে ফুটতে থাকবে। কগলে এল হামিম, যেমন গরম পানি টকবক করে ফুটতে থাকে, ঠিক তেমনি ভাবে তারা যখন এই জাকুম বৃক্ষ খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে টকবক করে ফুটতে থাকবে। খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তিকে ধরো, ধরার পরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও, জাহান্নামে ফেলে দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, এরপর তার মাথার উপরে গরম পানি ঢেলে দাও। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাআকিলুনা মিন সাজারিম মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। অবশ্যই জাহান্নামীরা জাক্কুম বৃক্ষ খাবে, জাক্কুম গাছের খাদ্য খাবে, খাবার হবে। ফামালিউনা মিনহাল বুতুন, তা খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করবে, তা খেয়ে তাদের পেটটাকে পরিপূর্ণ করবে। ফাসারিবুনা আলাইহি মিনাল হামিম, অতঃপর তারা গরম পানি, ফুটন্ত পানি পান করবে। সুরবাল হিম, পিপাসিত উটের নেই। একটা উট পিপাসায় কাতর হয়ে যখন সে ঢক করে পানি পান করে, ঠিক তেমনি ভাবে একজন জাহান্নামী পিপাসায় কাতর হয়ে ওই গরম পানি ঢক করে সে পান করতে থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আন্না কতরাতান মিনাজ জাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, যদি জাহান্নাম থেকে একটা জাক্কুমের বৃক্ষ, একটা জাক্কুমের গাছ যদি এই পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয়, যদি একটা জাক্কুম বৃক্ষ, জাক্কুম গাছ যদি একটা এই পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয়, তো গোটা পৃথিবী, গোটা দুনিয়া দুর্গন্ধতে ভরে যাবে। ওই দুর্গন্ধে কোনো মানুষ টিকতে পারবে না, থাকতে পারবে না। চিন্তা করে দেখেছেন যে জাক্কুম বৃক্ষ জাহান্নামীদের খাবার হবে, খাদ্য হবে, তারা যখন খাবার বলে চিৎকার মারবে, এই জাক্কুম বৃক্ষের খাদ্য তাদেরকে দেওয়া হবে। যে জাক্কুম বৃক্ষ যদি একটাই পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবী দুর্গন্ধতে ভরে যাবে, আর এটাই তাদের জন্য খাদ্য খাবার হবে। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীরা জাহান্নামে গরম পানি পান করবে। লাইসা লাহু তাআমুন ইল্লা মিন দারি, তাদের জন্য কোনো খাদ্য থাকবে না, খাবার থাকবে না। ইল্লা মিন জারি, কাঁটাযুক্ত খাদ্য ছাড়া, কাঁটাযুক্ত খাবার ছাড়া। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, আর সেই খেয়ে তাদের শরীর লাগবে না, তারা মোটা হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাউরহিকুহু সাউদা, অবশ্যই আমি জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে, মুজরিমদেরকে সাউদ পাহাড়ে ওঠাবো। সাউদ যে পাহাড়টা আছে, ওই পাহাড়ে আমি তাদেরকে চড়াবো। সাউদ হলো জাহান্নামের একটা আগুনের পাহাড়। সাউদ হলো জাহান্নামের একটা আগুনের পাহাড়। ওই পাহাড়ে কাফের বেঈমান মুজরিমদেরকে চড়ানো হবে, ওঠানো হবে। ওই সাউদ নামক আগুনের পাহাড়ের অপর চূড়ায় উঠতে জাহান্নামীদের সময় লাগবে 70 বছর। 70 বছর ধরে জাহান্নামীরা ওই আগুনের পাহাড়ের অপর চূড়ায় উঠতে থাকবে। উঠতে যখন ওই আগুনের পাহাড়ের অপর চূড়ায় পৌঁছিয়ে যাবে, তখন তাদেরকে আবার অপর থেকে নিচে গড়িয়ে ফেলে দেওয়া হবে। অপর থেকে নিচে গড়িয়ে পড়তে সময় লাগবে 70 বছর। 70 বছর ধরে তারা অপর থেকে নিচে গড়িয়ে পড়তে থাকবে। জাহান্নামীরা যখন ওই পাহাড়ে উঠবে, ওঠার সময় তারা যখন নিজের হাতটাকে ওই পাহাড়ে রাখবে, রাখার সঙ্গে সঙ্গে হাত গলে যাবে। হাত যখন উঠিয়ে দেবে, পুনরায় হাত ঠিক হয়ে যাবে। আবার যখন হাত রাখবে, হাত রাখার সঙ্গে সঙ্গে হাত গলে যাবে। আবার উঠিয়ে দেবে, পুনরায় আবার ঠিক হয়ে যাবে। এইভাবে শাস্তি চলবে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাউসলিহি সাকর,
অবশ্যই আমি জাহান্নামীদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকার, হে সম্মানিত নবী, আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? লা তুবকি ওয়ালা তাজার, সাকার নামক জাহান্নাম হলো মানুষকে ছেড়েও দেবে না, মানুষকে অবশিষ্টও রাখবে না, মানুষকে ছেড়েও দেবে না, মানুষকে অবশিষ্টও রাখবে না। লাওয়াহাতুল লিল বাসার, জাহান্নামের আগুন জাহান্নামীদের চামড়াকে পুড়িয়ে পুড়িয়ে কালো করে দেবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম ওয়া বাদদালনা জুলুদা গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামের আগুন জাহান্নামীদের চামড়াকে পুড়িয়ে ঝলসিয়ে দেবে, মুরগি ঝলসানোর মতো ঝলসিয়ে দেবে, পুড়িয়ে ছারখার ছাই করে দেবে। যখন তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে চামড়া গজাবেন, নতুন করে চামড়া সৃষ্টি করবেন। আবার জাহান্নামের আগুন তাদের চামড়াকে পুড়িয়ে ছাই করে দেবে, ছারখার একাকার করে দেবে। এইভাবে শাস্তি চলবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আর্তনাদ করতে থাকবে, চেঁচামেচি করতে থাকবে, ক্রোধন কান্না করতে থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলান নার লা ইয়াবকুনা হাত্তা লাউ আজরিয়াতুস সুফুনু ফি দুমুহিম লা জারাত, জাহান্নামীরা জাহান্নামে এত বেশি কান্না করবে, এত বেশি ক্রোধন করবে, এত বেশি কান্না করবে, কান্না করতে করতে তাদের চোখ থেকে এত পানি বার হবে, এত অশ্রু ঝরবে যে তাদের ওই অশ্রুতে, ওই পানিতে নৌকা ভাসানো যাবে, এত তাদের চোখ দিয়ে পানি বের হবে। ওয়া ইন্নাহুম লা ইয়াবকুনা দাম, কান্না করতে করতে যখন চোখের পানি শেষ হয়ে যাবে, অশ্রু যখন শেষ হয়ে যাবে, এই চোখ দিয়ে রক্ত নির্গত হবে, এই চোখ দিয়ে তখন রক্ত নির্গত হবে, রক্ত বেরিয়ে আসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হলো, সবচাইতে কঠিন জটিল মারাত্মক জায়গা হলো গাই নামক স্থান। গাই নামক জায়গা, এই গাই নামক জায়গার স্থানের এত গর্জন, এত শব্দ, এত হুঙ্কার যে বাকি অন্যান্য জাহান্নামের স্থানগুলি প্রত্যেক দিন 400 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, পরওয়ারদিগার তুমি আমাদেরকে এই গাই নামক স্থানে ভরে দিও না। গাই এত ভয়ঙ্কর জটিল জায়গা, জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হলো গাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে সব সময় মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে এসেছে, প্রত্যেক হাজারে 999 জন মানুষকে, প্রত্যেক হাজারে 999 জন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরেও জাহান্নাম পরিপূর্ণ হবে না, তার ক্ষুধা নিবারণ হবে না। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিমা তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, ওই দিন সেই দিন যেই দিন মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, হে জাহান্নাম, তোমার ক্ষুধা কি নিবারণ হয়েছে? তোমার পেট কি পরিপূর্ণ হয়েছে? তুমি কি পূর্ণ হয়েছো? হালিমা তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, তখন জাহান্নাম বলবে, আই পরওয়ারদিগার, আরো কিছু আছে নাকি? দাও, আমি খাবো, আমার ক্ষুধা নিবারণ হয়নি, আমি এখনো পরিপূর্ণ হয়নি। হাদিসে এসেছে, জাহান্নাম অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পাটাকে জাহান্নামে না রাখবেন। হাত্তা ইয়াজাউ রিজলাহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পাটাকে জাহান্নামে রেখে দিবেন, ফাতাকুল কাত কাত কাত, তখন জাহান্নাম বলবে, যথেষ্ট, আমার এখন ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমি এখন পূর্ণ, আর খাবার লাগবে না, আর আমি খেতে পারবো না। হুনালিকা তামতালিউ ওয়া ইজআ বাজুহা ইলা বাজিন, তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মিলে যাবে, জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মুড়িয়ে দেওয়া হবে। জাহান্নামে থাকবে সাপ, জাহান্নামে সাপ থাকবে, ওটের নেই, ওটের মতো বড় বড় সাপ থাকবে। ওই সাপ যাকে একবার দংশন করবে,
ওই সাপ যাকে একবার দংশন করবে, একবার দংশনে সে 40 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণায় ছটফট করবে। 40 বছর পর্যন্ত সে জ্বালা যন্ত্রণায় ছটফট করবে। 40 বছর পর্যন্ত তার শরীরে বিষ থাকবে। জাহান্নামে থাকবে বিচ্ছু, গাধার নেই, গাধার মতো বড় বড় বিচ্ছু থাকবে। ওই বিচ্ছু যাকে একবার দংশন করবে, একবার দংশনে সে 40 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা